ক্লাস 10-এর ছাত্রীরা, গতদিন আমি তোমাদের পড়িয়েছিলাম বহুরূপী গল্পটি। সুবোধ ঘোষের লেখা বহুরূপী গল্পের প্রথম অংশটি গত ক্লাসে আলোচনা করা হয়ে গেছে। তাই আজকে তোমাদের আমি পড়াবো পরবর্তী অংশ পড়াবো, আর সেটা নিয়ে আলোচনা করব, বুঝিয়ে দেব। সাহিত্যিক সম্পর্কে অর্থাৎ সুবোধ ঘোষ সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে তোমরা জেনেছো, তাই আজকে আর সুবোধ ঘোষকে নিয়ে কোনো আলোচনা করছি না। আজকে আমরা সরাসরি গল্পে প্রবেশ করব। আচ্ছা, গল্পের প্রতিটি লাইন ধরে ধরে আমি আগের ক্লাসে যেরকমভাবে বুঝিয়ে দিয়েছিলাম আজকেও বুঝিয়ে দেব। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, কিন্তু কোনো দিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিক এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। তাহলে কি বলছে? বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কোন দিনের সন্ধ্যার চেহারার কথা বলা হচ্ছে? যেদিন কথক তার সঙ্গী সাথী নিয়ে জগদীশবাবুর বাড়িতে উপস্থিত থাকবেন, সেখানে হরিদা নাকি কি চমক দেখাবেন, তো সেই দিনের সন্ধ্যার চেহারার বিষয়টি এখানে বলা হয়েছে। বলছে যে আমাদের শহরের গায়ে কতদিন তো চাঁদের আলো পড়েছে, যে প্রতিদিনই চাঁদের আলো পড়ে, পূর্ণিমা থাকলে, অমাবস্যা না থাকলে, যেদিন জ্যোৎস্না রাত্রিতে চাঁদের আলো কিন্তু শহরে পড়ে, কিন্তু কোনোদিন তো আজকের মতো এমন একটা স্নিগ্ধ ও শান্ত উজ্জ্বলতা কখনো চারদিকে এমন সুন্দর হয়ে ফুটে ওঠেনি। অর্থাৎ আজকের যেন চাঁদের আলোর স্নিগ্ধতা অনেক বেশি সুন্দর, চাঁদের আলো অর্থাৎ জ্যোৎস্না অনেক বেশি স্নিগ্ধ এবং শান্ত। ঠিক আছে? ফুরফুর করে বাতাস বইছে। জগদীশবাবুর বাড়ির বাগানের সব গাছের পাতাও ঝিরিঝিরি শব্দ করে কি যেন বলতে চাইছে। বলছে আজকের বাতাসটা বেশ ফুরফুরে, আর জগদীশবাবুর বাড়ির যে বাগান রয়েছে সেখানের পাতাতে কি হচ্ছে, বাতাসের ধাক্কা একটা শব্দ হয় পাতার, সেই ঝিরঝির শব্দ করে কি যেন একটা বলতে চাইছে। জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত বড় একটা আলো জ্বলছে। জগদীশবাবুর বারান্দাতে আলো জ্বলছে, তাহলে সেই দিনের কীরকম পুরো পুরো মানে পুরো প্রাকৃতিক সৌন্দর্যটা কিভাবে ফুটিয়ে তুলেছেন এখানে লেখক, যে জগদীশবাবুর বাড়িতে যেদিন তারা যাচ্ছেন সেদিন চাঁদের আলো ভীষণ স্নিগ্ধ, সুন্দর ফুরফুরে বাতাস, জগদীশবাবুর বাড়ির বাগানের যে গাছ সেখানকার পাতাতে ঝিরঝির করে শব্দ উঠছে, আর জগদীশবাবুর বাড়ির বারান্দাতে মস্ত একটা আলো জ্বলছে, লাইট জ্বলছে। ঠিক আছে? সেই আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছেন জগদীশবাবু। তাহলে সেই আলোর কাছে চেয়ারের উপর কে বসে আছেন? জগদীশবাবু। সাদা মাথা, সাদা দাড়ি, সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে কি এখানে বোঝা গেল জগদীশবাবু বেশ বয়স্ক একজন ব্যক্তি। তার সাদা মাথা অর্থাৎ চুলগুলো সাদা, তারপরে কি বলেছে, সাদা দাড়ি, মানে দাড়িগুলো পেকে গেছে। সৌম্য শান্ত ও জ্ঞানী মানুষ জগদীশবাবু। তাহলে শান্ত আর জ্ঞানী মানুষ কে? জগদীশবাবু। আমরা আমাদের স্পোর্টের চাঁদার খাতাটিকে জগদীশবাবুর হাতে তুলে দাঁড়িয়ে আছি। আমরা আমাদের যে চাঁদা নিতে গিয়েছিলাম, অর্থাৎ কথক যে গিয়েছিলেন, কথক তার সাথীদের সাথে বাকি দুজনের সাথে গিয়েছিলেন সেই স্পোর্টের অর্থাৎ খেলার জন্য যে চাঁদা নিতে তারা গিয়েছিলেন, সেই খাতাটি, চাঁদার যেখানে হিসেব রাখা হচ্ছে সেই খাতাটি তারা কোথায় তুলে দিলেন? জগদীশবাবুর হাতে। চমকে উঠলেন জগদীশবাবু। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কি হলেন? চমকে উঠলেন। ঠিক আছে? হঠাৎ করে চমকে উঠলেন। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর দুই বিস্মিত চোখ অপলক হয়ে গেল। অপলক মানে চোখের পাতা তার পড়ছে না, তিনি হঠাৎ যেন থমকে গেলেন। কোন দিকে তাকিয়ে? সিঁড়ির দিকে তাকিয়ে।
আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না, সিঁড়ির কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হরিদা? ও চেহারা কি সত্যি কোনো বহুরূপী হতে পারে? বলছেন, কথক বলছেন যে আমরাও চমকে উঠেছি বইকি, মানে আমরাও চমকে গিয়েছি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। মানে আমরা আশ্চর্য হয়ে গিয়েছি, ভয় পেয়েছি, কারণ সত্যি যে বিশ্বাস করতে পারছি না যে আমরা যে ওনার এত সঙ্গী, এত কাছের সঙ্গী, তারাও কিন্তু বিশ্বাস করতে পারছি না যিনি এসে দাঁড়িয়েছেন সে কখনো বহুরূপী কোনো বহুরূপী হতে পারে। জটাজুটধারী কোনো সন্ন্যাসী নয়, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই, মৃগ চর্মের আসনও সঙ্গে নেই, গৈরিক সাজও নেই। আদুর্গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান। যে সন্ন্যাসী যিনি সেজেছেন তার কিন্তু সন্ন্যাসীর সাজসজ্জার উপযুক্ত কোনো কিছুই তার শরীরে নেই। জটা নেই, হাতে কমণ্ডলু নেই, চিমটে নেই। সন্ন্যাসীদের সাজের মধ্যে যেগুলো সাধারণত থাকে সেগুলোর কোনো কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। মৃগ চর্মের আসনও সঙ্গে নেই। মৃগ মানে কি? কোনো পশুর চামড়ার আসন সঙ্গে নেই। গৈরিক সাজও নেই, অর্থাৎ গেরুয়া বস্ত্র নেই। আদুর্গা মানে খালি গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়, অর্থাৎ সাদা রঙের একটি, মানে উত্তরীয় বলতে চাদর টাইপের, পরনে ছোট বহরের একটি সাদা থান, গায়ের মধ্যে তিনি পরে আছেন সাদা রঙের একটি থান বস্ত্র। মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটা ঝোলা, সে ঝোলার ভিতরে শুধু একটা বই, গীতা। গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক, তারপর নিজের মনেই হাসলেন। বলছে কি, যিনি এসেছেন তার চুল কীরকম ফুরফুরে শুকনো সাদা, তার পা ধুলো মাখা, হাতে একটা ঝোলা, সেই ঝোলার ভেতরে কি রয়েছে? শুধু গীতা রয়েছে। সেই গীতা বার করে তিনি দেখলেন আর কি করলেন? একটু হাসলেন নিজের মনে। আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। বলছেন যে এই যে আগন্তুক, যে হঠাৎ করে যে ব্যক্তিটির উদয় হলো, তিনি যেন এই জগতের সীমার ওপার থেকে, মানে আমরা যে জগতে বসবাস করি ইহ জগতের যেন সীমার বাইরে থেকে অন্য কোনো একজন হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হয়। শীর্ণ মানে রোগা, সেই শীর্ণ রোগা চেহারাটাকে দেখে মনে হচ্ছে একটা অশরীরী চেহারা। কি অদ্ভুত উদাত্ত, শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে। বলছে যে তাকে যেন মানে সাধারণ মানুষ বলে মনে হচ্ছে না, যেন অশরীরী ঈশ্বরের মতো তাকে মনে হচ্ছে। কি অদ্ভুত উদাত্ত, শান্ত, মানে অদ্ভুত তার শান্ত উজ্জ্বল একটা দৃষ্টি, যে তার দৃষ্টিটা ভীষণ উজ্জ্বল আর শান্ত, আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ছে, অর্থাৎ সেই উজ্জ্বল দৃষ্টি তার চোখে দেখা যাচ্ছে। উঠে দাঁড়ালেন জগদীশবাবু। আসুন। তাহলে জগদীশবাবু দাঁড়িয়ে তাকে আগন্তুককে অভ্যর্থনা জানালেন। আগন্তুক হাসেন। আপনি কি ভগবানের চেয়েও বড়? আগন্তুক কি বললেন? জগদীশবাবুকে প্রশ্ন করলেন যে আপনি কি ভগবানের চেয়েও বড়? জগদীশবাবু কিছু ভেবে বলেন, কেন কেন আপনি এমন কেন বলছেন মহারাজ? জগদীশবাবু বলছেন যে কেন আপনি এরকম কথা কেন বলছেন মহারাজ? আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি। তাহলে আগন্তুক কি বলছে? আমি কোনো মহারাজ নই, আমি এই যে পৃথিবীতে এত প্রাণী রয়েছে, এত প্রাণীর মধ্যে, এই সৃষ্টির মধ্যে আমি সামান্য একটা ধুলো মাত্র। কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন, তাই ওখানে দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না।
কি বলছেন আগন্তুক, যে কিন্তু আপনি বোধহয় 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে, অর্থাৎ আপনি তো প্রচুর সম্পত্তির মালিক, আমরা আগেই জেনেছি গল্পের শুরুতে জগদীশবাবু প্রচুর সম্পত্তির মালিক, একজন ধনী ব্যক্তি। তাহলে আগন্তুক কি বললেন, যে আপনার এই 11 লক্ষ টাকার সম্পত্তির অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করছেন আপনি, তাই ওখানেই দাঁড়িয়ে আছেন, নেমে আসতে পারছেন না। বলে সম্পত্তির অহংকারে আপনি সেখানেই দাঁড়িয়ে রইলেন, নেমে আসলেন না। সেই মুহূর্তে সিঁড়ি ধরে নেমে যান জগদীশবাবু, সিঁড়ি ধরে নেমে গেলেন আগন্তুকের কাছে। আমার অপরাধ হয়েছে, আপনি রাগ করবেন না। জগদীশবাবু স্বীকার করলেন তার অপরাধ। আগন্তুক আবার হাসেন। আমি বিরাগী, রাগ নামে কোনো রিপু আমার নেই। বলছে আমি বিরাগী, আমার মধ্যে কোনো রাগ নেই। ছিল একদিন, সেটা পূর্বজন্মের কথা। জগদীশবাবু বলুন, এখন আপনাকে কিভাবে সেবা করব? বিরাগী বলেন, ঠান্ডা জল চাই, আর কিচ্ছু না। তাহলে কি আগন্তুক হেসে কি বললেন, যে আমার রাগ নেই, আমি রাগ নামে রিপু কখনো ছিল, সেটি পূর্বজন্মের কথা। এ জন্মে, অর্থাৎ এই যে সন্ন্যাস যে গ্রহণ করেছেন তিনি, বা সন্ন্যাসীর যে রূপ দেখছেন, এই অবস্থায় তার কোনো রাগ নেই, আগে রাগ ছিল। জগদীশবাবু তখন সেই আগন্তুকের সেবা করতে আগ্রহী হন। তিনি বলেন যে আপনার কিভাবে আমি সেবা করব। আগন্তুক তখন কি বলেন, অর্থাৎ বিরাগী যিনি, তিনি কি বললেন, যে শুধু তিনি ঠান্ডা জল চান, আর কিচ্ছু না। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী। এদিকে ভবতোষ আমার কানের কাছে ফিসফিস করে, না না, হরিদা নয়, হতেই পারে না, অসম্ভব, হরিদার গলার স্বর এরকমের নয়। ঠান্ডা জল খেয়ে নিয়ে হাঁপ ছাড়েন বিরাগী ঠান্ডা জল খেলেন, দিয়ে তিনি একটু ধাতস্থ হলেন। এই সময় কথকের সঙ্গী যে ছিলেন ভবতোষ কানের কাছে নিশ্চিতভাবে বলেন যে ইনি হরিদা নন, হরিদার কণ্ঠস্বর কিন্তু এরকম নন, তাই তাদের মনে হয়েছে যে তিনি হরিদা নন। বিরাগী বলেন, পরম সুখ কাকে বলে জানেন? সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া। তাহলে বিরাগীর বক্তব্য হচ্ছে, পরম সুখ হলো সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হলেই মানুষের জীবনে পরম সুখ আসতে পারে। ভবতোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে অনাদি বলে, শুনছ তো, এসব ভাষা কি হরিদার মুখে ভাষা হতে পারে? ভবতোষের কাছে মুখ দিয়ে অনাদি বলছে, তাহলে ভবতোষ নিশ্চিতভাবে বললেন যে তিনি হরিদা নন। এবার অনাদি বলছেন যে শুনছ তো, শুনতে পাচ্ছ, এসব ভাষা কি হরিদার মুখের ভাষা হতে পারে? এরকম ভাষা তো হরিদা কখনো বলে না। জগদীশবাবু ততক্ষণ সিঁড়ির ওপরে বসে পড়েন। বোধহয় বিরাগীর পা স্পর্শ করবার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে। জগদীশবাবু বলেন, আমার এখানে কয়টা দিন থাকুন বিরাগীজি, আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ। 2 হাত জোর করে বিরাগীর মুখের দিকে তাকিয়ে থাকেন জগদীশবাবু। জগদীশবাবু কি করলেন, সিঁড়ির কাছে বসে বিরাগীর পা স্পর্শ করে তার ধুলো নিতে চেষ্টা করলেন। ধুলো নেবার জন্য তার মন ছটফট করছে, আর তিনি বিরাগীকে বাড়িতে থাকার জন্য কিছুদিনের জন্য অনুরোধ করলেন হাত জোর করে। বিরাগী হাসেন। বাইরে খোলা আকাশ থাকতে আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে আমি এক বিষয়ীর দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? বলছে বাইরের আকাশ আর ধরিত্রীর মাটিতে স্থান থাকতে, অর্থাৎ পৃথিবীর বুকে যে মাটি আছে সে স্থান থাকতে আমি একজন বিষয়ী, সম্পত্তি যার আছে, প্রচুর সম্পত্তি ধনী একজন ব্যক্তির দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন? অর্থাৎ তার কাছে সেটা অনেক বেশি শ্রেয়, বাইরের খোলা আকাশ আর মাটি। বিরাগীজি, জগদীশবাবুর গলার স্বরের আবেদন করুণ হয়ে ছলছল করে। তাহলে কি জগদীশবাবুর গলার স্বর কিন্তু খুব করুণ হয়ে যায় যে তিনি সেখানে থাকবেন না শুনে।
বিরাগী বলেন, না, আপনার এখানে জল খেয়েছি, এই যথেষ্ট। পরমাত্মা আপনার কল্যাণ করুন, কিন্তু আপনার এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। বলছে যে এখানে বিরাগীজি কি বললেন? বিরাগী বললেন যে না, আমি আপনার এখানে জল খেয়েছি, এটাই যথেষ্ট। আপনার ঈশ্বর আপনার মঙ্গল করুন, কিন্তু এর বেশি আমার পক্ষে এখানে থাকাটা সম্ভব না। জগদীশবাবু, তবে অন্তত একটু কিছু আজ্ঞা করুন, যদি আপনাকে কোনো কিছু বলুন, যদি আপনাকে কোনো বলে কিছু বলতে গেছেন। বিরাগী বলেন, না না, আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার চেয়ে কিছু কম নয়, কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না। যেখানে আমি পড়ে আছি তিনি কিন্তু আপনার চেয়ে কিছু কম না, যে আপনার কাছে আমার কোনো কিছু চাওয়ার প্রয়োজন। জগদীশবাবু, তবে কিছু উপদেশ শুনিয়ে যান বিরাগীজি, নইলে আমি শান্তি পাবো না। বলছে কিছু তাহলে উপদেশ দিন, আপনি যখন আমার কোনো রকম সেবা গ্রহণ করবেন না, তাহলে আপনি কিছু উপদেশ দিন, সেটাই শুনি। বিরাগী, ধন জন যৌবন কিছুই নয় জগদীশবাবু, ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। বলছে মানুষের ধন মানে সম্পদ, জন মানে লোকবল, আর যৌবন কিছুই না। জগদীশবাবুকে বিরাগী বললেন ওসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা, এগুলো সবই আসলে কি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু সেই একজনের আপন হতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। বলছে তাকে পেতে চেষ্টা করুন, যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া হয়ে যায়। অর্থাৎ তিনি কিন্তু ঈশ্বরের কথা বলছেন। আচ্ছা, আমি চলি। বিরাগীজি এবার বিদায় জানালেন যে আমি যাই। জগদীশবাবু বলেন, আপনি একটা মিনিট থাকুন বিরাগীজি। বলছে আপনি এক্ষুনি চলে যাবেন না, একটু থাকুন। সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী। আজকের চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে এক জ্যোৎস্না যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে। ভবতোষ ফিসফিস করে, না না, ওই চোখ কি হরিদার চোখ হতে পারে? অসম্ভব। তাহলে কি সেই বিরাগীজির চোখ থেকে কি হলো? চাঁদের আলোর চেয়েও স্নিগ্ধ হয়ে যেন জ্যোৎস্না তার চোখ থেকে যেন ঝরে পড়ছে বিরাগীজির। তাহলে সেটাতে ভবতোষ ফিসফিস করে বলে যে না না, এটা হরিদার চোখ হতে পারে না। জগদীশবাবুর হাতে একটা থলির ভিতরে নোটের তারা। বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল স্বরে প্রার্থনা করেন, জগদীশবাবু, এই প্রণামী, এই সামান্য 101 টাকা গ্রহণ করে আমাকে শান্তি দান করুন বিরাগীজি। আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম। তাহলে জগদীশবাবু 101 টাকা তাকে প্রণামী হিসেবে দিতে চাইলেন, তাকে বিরাগীজিকে, যে তিনি তীর্থের জন্য যাতে তীর্থ ভ্রমণের খরচ বাবদ তিনি দিলেন। বিরাগী হাসেন, আমার বুকের ভেতরেই যে সব তীর্থ। বিরাগী হেসে বলেন, আমার বুকেই রয়েছে সমস্ত তীর্থস্থান, ভ্রমণ করে দেখবার তো দরকার হয় না। জগদীশবাবু, আমার অনুরোধ বিরাগীজি। বিরাগী বলেন, আমি যেমন অনায়াসে ধুলো মারিয়ে চলে যেতে পারি, তেমনি অনায়াসে সোনাও মারিয়ে চলে যেতে পারি। বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেন বিরাগী। 101 টাকার থলিটা সিঁড়ির উপরেই পড়ে রইল, সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী। বলছে কি যে আমি যেরকমভাবে ধুলো মারিয়ে যাই সেভাবে আমি সোনাও মারিয়ে যেতে পারি, অর্থাৎ কোনো কিছুর প্রতি আমার কোনো মোহ নেই। কি করছেন হরিদা? কি হলো? কই, আজ যে বলেছিলেন জবর খেলা দেখাবেন, সে কথা কি ভুলেই গেলেন? আজকে সন্ধ্যাটা ঘরে বসিয়ে কাটিয়ে দিলেন কেন? তাহলে কি পরে গল্প হচ্ছে, কি ব্যাপার হরিদা, কি হলো? আজকে যে আপনার যাওয়ার কথা ছিল জগদীশ বাবুর বাড়িতে, ওখানে তো গেলেন না। খেলা দেখানোর কথা ছিল, কই খেলা দেখালেন? বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরের ভিতরে ঢুকলাম। এই কথা বলে
ওই যে কথক আর ভবতোষ তারা তিনজনে সকলে মিলে ঘরের ভেতরে ঢুকলেন, ঢুকে এই কথাটি বললেন। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে। উনানের আগুন তখন কিরকম জ্বলছে। উনানের ওপর হাঁড়িতে চাল ফুটছে, আর একটা বিড়ি ধরিয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আছেন। আমাদের দেখতে পেয়েই লজ্জিতভাবে হাসলেন। কি আশ্চর্য, চমকে ওঠে ভবতোষ। হরিদা, আপনি তাহলে সত্যি বের হয়েছিলেন? আপনিই বৈরাগী? হরিদা হাসেন। হ্যাঁ রে ভাই, ওই তো সেই সাদা উত্তরীয়টা পড়ে রয়েছে মাদুরের ওপর, আর সেই ঝোলাটা আর সেই গীতা। অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা? জগদীশ বাবু তো অত টাকা সাধলেন, অথচ আপনি একেবারে খাঁটি সন্ন্যাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন। হরিদা, কি করব বল, ইচ্ছে হলো না। শত হোক। ভবতোষ, কি? হরিদা, শত হোক, একজন বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা ফাঁকা কি করে স্পর্শ করি বল? তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। তাহলে তিনি কি বলছেন? সকলে বলছেন যে আপনি যখন সেজে গিয়েছিলেন তাহলে আপনি অতগুলো টাকা নিলেন না কেন? তখন বলছেন যে তার ইচ্ছে হলো না, কারণ তিনি যে সন্ন্যাসী সেজে গিয়েছিলেন, তিনি যে বিরাগী সেজে গিয়েছিলেন, টাকা নিলে যে তাহলে সেই চরিত্রটা থেকে বেরিয়ে আসা হতো। তার ভেতরে যে বিরাগীর সত্তাটা সেই মুহূর্তে তিনি জাগ্রত করেছিলেন, সেই জায়গা থেকে তাকে বেরিয়ে আসতে হতো। তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কি অদ্ভুত কথা বললেন হরিদা। হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। আর বুঝতে অসুবিধে নেই, হরিদার জীবনের ভাতের হাঁড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়েই সারা হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। তাহলে কি বলছেন? যে অদ্ভুত কথা বললেন, কিন্তু এই কথা নিয়ে কোনো তর্ক করা চলে না। আর বুঝতে অসুবিধে নেই যে তার অভাব কিন্তু মিটবে না। এইভাবেই সারা জীবন হয়তো শুধু জল ফুটিয়েই কখনো কখনো খেতে হবে। অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না, অর্থাৎ ভাগ্য কিন্তু এই ধরনের ভুলকে ক্ষমা করবে না কখনো। অনাদি বলে, কিন্তু আপনি কি জগদীশ বাবুর কাছে গিয়ে আর কখনো, মানে কিছু বলতে গেছে, থেমে গেছে এখানে। আচ্ছা, আর কখনো চেঁচিয়ে ওঠেন হরিদা। হরিদা এই কথাটা শুনে চিৎকার করে ওঠেন। যাবই তো। তিনি বলছেন তিনি অবশ্যই যাবেন জগদীশ বাবুর কাছে। না গিয়ে উপায় কি? গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে। বলে, গিয়ে আমি অবশ্যই বকশিস আদায় করব। বকশিস? চেঁচিয়ে ওঠে ভবতোষ। বলে, বকশিস? আপনি বকশিস নিয়ে কি করবেন? সেটা তো বড় জোর 8 আনা কিংবা 10 আনা। আপনাকে কত দেবে? 8 আনা 10 আনা খুব বেশি হলে। হরিদা বিড়ি মুখে দিয়ে লজ্জিতভাবে হাসেন। হরিদা তখন বিড়ি মুখে নিয়ে লজ্জা পেয়ে হাসেন আর বলেন, কি আর করা যাবে বল? উনি বলছেন যে কি আর করব বল, খাঁটি মানুষ তো নয়। এই বহুরূপীর জীবন, এর বেশি কি আশা করতে পারে? বলছেন যে খাঁটি মানুষ তো আমি তো সাধু নই যে বেশি টাকা আদায় করব। আমি হলাম একজন বহুরূপী, এক এক সময় এক এক রকম সেজে সেজে ঘুরি। তাই আমার প্রাপ্য এই 8 আনা 10 আনাই, এর বেশি আর কি বা আশা করব বল? তাহলে এখানে বুঝতে পারা যাচ্ছে যে পরের শেষে এসে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিনি কতখানি তার কাজের প্রতি সৎ। হরিদা কতখানি কাজের প্রতি সৎ। যাই হোক, এগুলো নিয়ে আলোচনা করব আমি পরবর্তী ক্লাসে। আমি তোমাদের এই বহুরূপী গল্প থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব। তখন কিন্তু এই ভেতরে মানে এই যে প্রতিটি লাইনের বা প্রতিটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব এবং ভেতরের যে অর্থটা সেটা তোমাদের বুঝিয়ে দেব। তাই সবচেয়ে আগে গল্পটা ভালো করে পড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, এই গল্পে কিন্তু কোনো রকম একঘেয়েমি তোমরা পাবে না। পুরো গল্পের মধ্যেই কিন্তু একটা ভালো লাগা রয়েছে। তাই গল্পটি অবশ্যই ভালোবেসে পড়বে। ভালোবেসে পড়লে, ভালো লেগে পড়লে প্রতিটা প্রশ্নের উত্তর দিতে তোমাদের
সুবিধে হবে। আর যেহেতু প্রতিটি লাইন ধরে তোমাদের বোঝানো আছে, তাই প্রশ্নগুলো যখন আলোচনা করব তখন তার সাথে একটু মিলিয়ে নেবে। দেখবে না পড়লেও তোমরা পারবে, অবশ্যই পড়বে, কিন্তু পড়ার সাথে সাথে গল্পের সাথে যখন প্রশ্ন নিয়ে আলোচনা হবে তখন তোমাদের সুবিধে হবে। তাই পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে প্রশ্নের আলোচনা নিয়ে আমাদের পরবর্তী ক্লাস হবে। তাই আজ এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আমি প্রশ্ন আর প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে দেখা করব। কেমন? আজ এই পর্যন্ত, টাটা।